Recording in progress. Assalamu alaikum everyone. সবাই একটু ভিডিওটা অন রাখবে প্লিজ। আজকে আমরা প্রবাবিলিটি ট্রি ডায়াগ্রাম সেগমেন্টটা শুরু করব। তো এখানে আজকে যা পড়াবো এটা সিলেবাসে থাকবে না আমাদের টেস্টের। তো প্রথমেই আমরা ট্রি ডায়াগ্রামের যে স্টেটমেন্টটা, যে অ্যাকচুয়ালি ট্রি ডায়াগ্রামের কাজটা কি। ট্রি ডায়াগ্রাম ইজ ইউজড টু শো দ্য আউটকামস অফ টু অর মোর ইভেন্টস হ্যাপেনিং ইন সাকসেশন। তো সাকসেসিভলি যদি তোমার দুইটা ইভেন্ট হয় তখন সেটাকে রিপ্রেজেন্ট করার জন্য আমরা ট্রি ডায়াগ্রামটা ইউজ করি। নর্মালি সবাই একটু ভিডিওটা অন রাখো প্লিজ। It starts with a dot. It starts with a dot. তো মনে করো আমরা চিন্তা করি যে প্রথম ট্রায়ালে আমাদের আউটকাম আসতে পারে দুইটা। কি কি মনে করো বললাম যে বি মানে ব্লু অর হোয়াইট বা ব্ল্যাক অর হোয়াইট মার্বেল ধরো, ঠিক আছে। সো এখান থেকে আমি চিন্তা করলাম যে একটা ব্যাগে মনে করো ব্লু মার্বেল আছে, হোয়াইট মার্বেল আছে। তাহলে সেখান থেকে যদি আমি পিক করি তাহলে দুইটা আউটকাম হওয়ার পসিবিলিটি আছে, ব্লু অর ব্ল্যাক অর হোয়াইট, ব্ল্যাক আর হোয়াইট আছে মার্বেল। আবার সেকেন্ড ট্রায়াল যদি করি, এখানে দুইটা জিনিস হইতে পারে যে ফার্স্ট ট্রায়ালে আমি যেটা পিক করলাম সেটা ব্ল্যাক হোক বা হোয়াইট হোক সেটা আমার কাছে রেখে দিচ্ছি, অথবা সেটা নিয়ে আবার ওই ব্যাগের মধ্যে রেখে দিচ্ছি। এটাকে বলে উইথ রিপ্লেসমেন্ট, উইদাউট রিপ্লেসমেন্ট। তো সেকেন্ড ট্রায়ালে মনে করো প্রথমটায় ব্ল্যাক পাইছি, তাহলে সেকেন্ডটাও তো দুইটা অপশন আছে, ব্ল্যাক অর হোয়াইট। তাহলে ফার্স্ট ওয়ানটা যদি হোয়াইট পাই সেখানেও দুইটা অপশন আছে, ব্ল্যাক অর হোয়াইট। আমি এখানে ওয়ান সাফিক্স ইউজ করলাম। ওয়ান সাফিক্স ইউজ করা মানে হচ্ছে আউটকাম ইন দ্য ফার্স্ট ট্রায়াল, আর টু সাফিক্স ইউজ করা মানে আই মিন টু সে তোমার আউটকাম ইন দ্য সেকেন্ড ট্রায়াল। ওকে, তো এখন এই জায়গাগুলোতে কারা বসবে এটার ব্যাপারে ক্লিয়ার আইডিয়া থাকতে হবে স্যার আপনাদের। এইখানে বসবে প্রবাবিলিটি অফ বি, আর এইখানে বসবে প্রবাবিলিটি অফ ডব্লিউ। এই রিজিয়নটার খুব স্পেশাল নাম, এটা হচ্ছে কন্ডিশনাল প্রবাবিলিটি রিজিয়ন। এটার নাম কি জানো? প্রবাবিলিটি অফ B2 গিভেন B1। এই রিজিয়নের নাম হচ্ছে প্রবাবিলিটি অফ B2 গিভেন B1, মানে probability of getting black marble in the second trial given that the first pick was a black marble. Conditional probability region. তাহলে এই রিজিয়নের নাম কি হবে স্যার? Probability of white in the second trial given that black in the first trial. তাহলে এই রিজিয়নটার নাম কি হবে? এটার নাম হবে probability of black in the second trial given that white in the first trial. এই রিজিয়নটার নাম হবে probability of white in the second trial given that white in the first trial. এখানে কখনোই probability of black বসবে না, probability of blue বসবে না। These are conditional probability region, guys. So you have to have clear idea about this. তো ট্রি ডায়াগ্রাম সবচেয়ে বেশি কাজে দেয় যখন কন্ডিশনাল প্রবাবিলিটির কাজ করি আমরা, ঠিক আছে? তো দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর আমি
জোর করে আমার স্টুডেন্টদের দিয়ে একটা কাজ করাই এবং আমি কপিতে সেটা না দেখলে মার্ক কেটে দিই। কারণ আছে, কারণ হইতেছে এই এক্সট্রা দুইটা জিনিস তোমাকে অনেক অনেক হেল্প করবে ট্রি ডায়াগ্রামে। মানে অ্যাজ আ প্রবাবিলিটি লার্নার আমি সবসময় কাজটা করতাম এবং আমি এটার দিয়ে যে বেনিফিট পাইছি আমি চাই আমার স্টুডেন্টরাও সেই বেনিফিটগুলি পাক। দুইটা এক্সট্রা কলাম করা, সেটা কোয়েশ্চেনে কখনো বলবে না, বাট সেই দুইটা এক্সট্রা কলাম কি, একটা হচ্ছে আউটকামস এর কলাম, আরেকটা হচ্ছে প্রবাবিলিটির কলাম। একটা হচ্ছে আউটকামস এর কলাম, আরেকটা হচ্ছে প্রবাবিলিটির কলাম। আউটকামস মানে দেখো দুইটা ট্রায়াল শেষ হওয়ার পরে, এখানে দুইটা ট্রায়াল শেষ হওয়ার পরে কি কি আউটকাম হচ্ছে, এটা না B1 B2, এখানে দুইটা ট্রায়াল শেষ হওয়ার পর আউটকাম কি হচ্ছে B1 W2, এটার বেলায় আউটকাম হচ্ছে W1 B2, এটার বেলায় আউটকাম হচ্ছে W1 W2। তাহলে এখানে আমরা আউটকামস গুলি লিখবো আফটার দ্য টু ট্রায়ালস, B1 B2, এটা হচ্ছে B1 W2, W1 B2, W1 W2। আমাদের একটা প্রপার্টি আমরা শিখেছিলাম মনে আছে, ইচ ট্রায়াল শুড বি মাল্টিপ্লাইড এন্ড অল কম্বিনেশন শুড বি অ্যাডেড। ইচ ট্রায়াল should be multiplied and all combinations should be added. এখানে দেখো আমরা ছোটবেলায় বাচ্চাদের এমন ভাবে শিখাই যে অ্যালং দ্য ব্রাঞ্চ মাল্টিপ্লাই, বিটুইন দ্য ব্রাঞ্চ অ্যাডিশন, ওইসব জিনিস এখন মাথা থেকে ফেলে দিতে হবে। এখন বড় হয়েছি, এখন চিন্তা করতে হবে এভাবে, ইচ ট্রায়াল শুড বি মাল্টিপ্লাইড, এটা একটা ট্রায়াল, এটা একটা ট্রায়াল, তাহলে ইচ ট্রায়াল শুড বি মাল্টিপ্লাইড। এখানে B1 B2 মানে দুইটা ট্রায়াল, এটার প্রবাবিলিটি ইনটু এটার প্রবাবিলিটি, ইচ ট্রায়াল শুড বি মাল্টিপ্লাইড। তারপর আবার আমার যদি মনে করো, তোমাকে যে মনে করো বলা হইলো যে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট ইউ গেট ব্লু, ইউ গেট ব্ল্যাক মার্বেল ইন দ্য সেকেন্ড ট্রায়াল, তাহলে ইউ গেট ব্ল্যাক মার্বেল এট দ্য সেকেন্ড ট্রায়াল মানে কি এইটা আর এটা না, এই দুইটা না, তাহলে কি এখানে দুইটা কম্বিনেশন, তাহলে অল কম্বিনেশন শুড বি অ্যাডেড, দুইটা অ্যাড করে দিব, সবকিছু আমার এইখান থেকেই চলে আসবে। যেমন এইখানে প্রবাবিলিটি গুলো আমরা কিভাবে বের করব, ইচ ট্রায়াল শুড বি মাল্টিপ্লাইড, এটার প্রবাবিলিটি ইনটু এটার প্রবাবিলিটি। সো এইভাবে প্রত্যেকটার প্রবাবিলিটি আমরা বের করে এখানে বসায় দিব এবং মনে রাখবো যে এটা সাম আপ করলে 1 আসবে, যদি 1 না আসে বুঝতে হবে কোথাও আমার কোনো ভুল হয়েছে। সবাই কি বুঝতে পারলাম ব্যাপারটা স্যার? তাহলে এখানে দুইটা জিনিস খুব ইম্পর্টেন্ট আমরা শিখলাম, একটা হচ্ছে প্রত্যেকটা ট্রায়াল, তোমার প্রত্যেকটা ট্রায়াল এর জন্য একটা সেগমেন্ট, এবং কন্ডিশনাল প্রবাবিলিটি যে রিজিয়নটা, সেই রিজিয়নের নামটা আসলে কি এটা তোমাকে বুঝতে হবে, ঠিক আছে? দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আর দুইটা এক্সট্রা কলাম করা, একটা ফর আউটকাম আর একটা ফর প্রবাবিলিটি, ইউ শুড ডু দ্যাট। আমরা একটা সাম দেখি, খুবই ইন্টারেস্টিং একটা সাম, খেয়াল করবে সবাই। দেখো, given that probability of R given S is 0.5, R given S prime 0.4, probability of S হচ্ছে 0.6. Draw tree diagram by using the given probability. এই probability গুলো ইউজ করে আমার, এই probability গুলো ইউজ করে আমার এখন এই সামটা করতে হবে। আচ্ছা,
দেখ, যেহেতু আমার এইখানে প্রবাবিলিটি অফ এস দেওয়া, তার মানে আই শুড স্টার্ট উইথ এস। ফার্স্ট আউটকামে আমরা বের করব এস অর এস প্রাইম। সেকেন্ড ট্রায়াল আমরা বের করব আর অর আর প্রাইম। এখানে আমরা দেখব এস আসে না এস প্রাইম আসে। এস আসার প্রবাবিলিটি কত বলেছে দেখো, 0.6। তাহলে এখানে আমরা 0.6 বসালাম। এবং আরেকটা জিনিস স্যার, যে কোনো একটা সোর্স থেকে যতগুলো ব্রাঞ্চ বের হবে সবগুলো ব্রাঞ্চ অ্যাড করলে 1 আসবে। যেমন ধরো এখানে এই সোর্স থেকে দুইটা ব্রাঞ্চ বের হয়েছে, এদের প্রবাবিলিটি অ্যাড করব 1 হবে। এই সোর্স থেকে দুইটা ব্রাঞ্চ বের হয়েছে, এদের প্রবাবিলিটি অ্যাড করব 1 হবে। এই সোর্স থেকে দুইটা ব্রাঞ্চ বের হয়েছে, এদের অ্যাড করব 1 হবে। ঠিক আছে স্যার? আচ্ছা, তাহলে এই হচ্ছে অবস্থা। এরপরে দেখো আর আর প্রাইম। এখন আমাদের এই রিজিয়নের নামটা কে বলবে আমাকে? নাজিফা, ক্যান ইউ টেল মি হোয়াট ইজ দ্য নেম অফ দিস রিজিয়ন? R and S. আর গিভেন এস, R. আর এন এস না স্যার, হ্যাঁ মিস্টেক। আর গিভেন এস, এটা হচ্ছে আর প্রাইম গিভেন এস, এটা হচ্ছে আর গিভেন এস প্রাইম, এটা হচ্ছে আর প্রাইম গিভেন এস প্রাইম। তাহলে এখন দেখো আমার কোয়েশ্চেনে কিছু ইনফরমেশন দেওয়া আছে। তাহলে এখানে আমরা পাচ্ছি, দেখো এখানে দেওয়া আছে আর গিভেন এস না, তাহলে আর গিভেন এস কোনটা? এটা না স্যার, আর গিভেন এস। তাহলে এখানে আমরা বসাবো কত, 0.5। তারপর দেখো আর গিভেন এস প্রাইম, এটা হচ্ছে আমাদের 0.4। তাহলে এখন এই ছিল ইনফরমেশন, বাকি জায়গাগুলোতে আমরা ভ্যালু বসাই দিই। এটা হবে 0.4, এটা হবে 0.5, এটা হচ্ছে 0.6। আউটকামস, এটা হচ্ছে প্রবাবিলিটি। তাহলে আউটকামস গুলো আমাদের কি আসে, এস আর, এস আর প্রাইম, এস প্রাইম আর, এস প্রাইম আর প্রাইম। প্রবাবিলিটি বের করব কিভাবে, ইচ ট্রায়াল শুড বি মাল্টিপ্লাইড। তার মানে এইটা বের করার জন্য স্ক্রিনে তাকাও সবাই, 0.6 ইন্টু 0.5, এটা করবো না? তাহলে এই সবগুলি প্রবাবিলিটি তোমরা একটু বের করো, বের করে দেখো যে সবগুলো অ্যাড করলে 1 আসে কিনা, তাহলে বুঝবা যে ঠিক আছে বের করা।
ওকে স্যার, আমরা তাহলে এখানে প্রবাবিলিটি গুলো যা পেলাম আমি একটু লিখতেছি, দেখো তোমাদের সাথে ম্যাচ করে কিনা। 0.3 ফার্স্টেরটা, তারপর 0.3, 0.16, 0.24, সবগুলো অ্যাড করলে দেখো 1 আসবে। এবং এটা যারা চিন্তা করতেছে যে স্যার কি আবার এটা শিখাইলো, এত এইগুলি ছাড়াই তো আমরা করতে পারি, কিছুদিন পরই তুমি বুঝবা, ইউ উইল ফিল বাই ইয়োরসেলফ যে হাউ important this is and how effectively this will ease your all calculations of the later part of the sum. So আমার খুব অনেস্ট সাজেশন হচ্ছে অবশ্যই অবশ্যই এই দুইটা কলাম করবে। আচ্ছা, এখন দেখো আমাদের কি বের করতে বলেছে। নাম্বার 1, probability of r, probability of r বের করতে বলেছে। তাহলে probability of r মানে এইটা, এই দুইটা না, দেখো তো probability of r, that means this one and this one, right? So how many combinations? 2 combinations, so all combinations should be added, তার মানে this one plus this one, আর কিছু করতে হবে না। 0.3 plus 0.16, so I'm getting 0.46. তুমি সব কাজকর্ম এখানে করে রাখছো, so এটার আর কোনো করার দরকার নেই কোনো কিছু, এখানে ডিরেক্টলি আনসার আসবে। নাম্বার 2, probability of s given r, probability of s given r, probability of s given r তুমি Sir. দেখ। জি স্যার। ফার্স্ট টা আবার একটু এক্সপ্লেইন করা যাবে? probability of r, তাহলে probability of r, আর কোথায় কোথায় পাচ্ছ তুমি? এখানে পাচ্ছ আর এখানে পাচ্ছ। 2 combinations, all combinations should be added, the 0.3 plus 0.16. Got it? জি স্যার, থ্যাংক ইউ। s given r, অনেকে মনে করে যে স্যার এই যে পাইছি 0.5, এটা কি s given r? কি এটা? r given s, বুঝতে হবে ভালোভাবে, this is r given s. So s given r যদি হয় তাহলে I don't have any option, I have to go for this formula, the conditional probability formula, probability of a intersection b by probability of b, this formula. So I'll have to go for this formula. তাহলে এখানে আমাদের আসতেছে s intersection r, probability of r. তাহলে s intersection মানে r মানে হচ্ছে SNR, SNR কোনটা দেখো, এই যে আউটকামে দেখো SNR কোনটা, এটা না SNR, বুঝতেছি সবাই? তাহলে উপরে বসবে 0.3। ট্রি ডায়াগ্রামে কোনো নিউ স্যাম্পল স্পেস টেকনিক বা শ্রাঙ্কেন মেথড কাজ করে না, অনলি ফর্মুলা ইজ দ্য অনলি ফ্রেন্ড। আমরা যেমন ভেন ডায়াগ্রাম, তারপর 2A টেবিলে দেখেছি আমাদের নিউ স্যাম্পল স্পেস টেকনিক কন্ডিশনাল প্রবাবিলিটির জন্য, বা শ্রাঙ্কেন মেথড যেটাকে আমরা বলেছি, এটা ট্রি ডায়াগ্রামে কাজ করবে না। ওকে স্যার, তাহলে এখানে আমাদের 0.3 ডিভাইডেড বাই প্রবাবিলিটি অফ r তো একটু আগে বের করেছো, কত? 0.46, কত আসলো দেখো? 4 dB তে প্রবাবিলিটি আনসার সবসময় 4 dB তে দিবা যদি কোয়েশ্চেনে কোনো কিছু না বলে। কত আসে স্যার? সবাই একটু ভিডিওটা অন রাখো প্লিজ। 0.65. 0.65, 2. 2, 4 dB তে স্যার, 4 dB আরেকটা 2 হবে। আরেকটা। ওকে স্যার, থ্যাংক ইউ। তারপর দেখো বের করতে বলেছে কি, probability of s prime given r, এটা কি ইয়ে থেকে আসে, ডায়াগ্রাম থেকে ডিরেক্টলি পাবা? s prime and r, এটা হচ্ছে r given s prime, না হচ্ছে না, s prime given r বলছে, তার মানে এটা হবে আমাদের probability of s prime intersection r divided by probability of r. তাহলে s prime and r কোনটা স্যার? বলেন বলেন তাড়াতাড়ি, s prime and r কোনটা? 0.16. এই যে 0.16, ভেরি গুড স্যার। তাহলে 0.16, আর প্রবাবিলিটি অফ r হচ্ছে আমাদের 0.46। কত আসে 4 dB তে?
ওটিপিতে কত আসে? 0.3478. 0.3478। সবাই কি বুঝতে পারলাম স্যার? Very good. Number 4. Probability of S prime given R prime. আছে ডায়াগ্রামে ডিরেক্টলি আছে এটা? স্যার? No. Yes, sir. আছে? হ্যাঁ? Yes. কোনটা? S prime given R prime না নাই তো স্যার, এটা হচ্ছে R prime given S prime। নাই, এখানেও ফর্মুলা। Probability of S prime and R prime divided by probability of R prime। তাহলে আমাদের S prime R prime কত? 0.24. 0.24। আর probability of R prime মানে R এর probability থেকে 1 মাইনাস করে দিলেই এটা চলে আসে। কত আছে দেখো? ফ্র্যাকশনেও রাখতে পারো, কোনো সমস্যা নেই, মানে সিম্পল ফ্র্যাকশনে। 0.4444. 0.4444। ওকে, এবার দেখো নাম্বার 5 এ কি বলছি? probability of R given S prime। ডায়াগ্রাম থেকে কি এটা পাওয়া যাবে? R Yes, given S sir. prime আছে? আছে, ভেরি গুড। R given S prime এই যে 0.4, ডিরেক্টলি 0.4 লিখে দেবো, আর কিছু করতে হবে না। স্যার জি। স্যার নাম্বার 1 এ যেহেতু দুটো কম্বিনেশন আমরা ইনটু 2 কেন করলাম না? ইনটু 2 কেন করবা? প্রবাবিলিটি একটা- সেম হলে না ইনটু 2 করবা? প্রবাবিলিটি কি এখানে সেম নাকি? ও আচ্ছা ঠিক আছে। প্রবাবিলিটি তো ডিফারেন্ট না, এটার প্রবাবিলিটি আর এটার প্রবাবিলিটি তো ডিফারেন্ট না। দুটো সেম হলে না আমরা ইনটু 2 কেন করতাম? আমরা ইনটু 2 করতাম কারণ প্লাস প্লাস না করে, মানে a প্লাস a না করে ইনটু 2 করতাম। অ্যাকচুয়ালি তো দুইটা অ্যাড করতেছি, অল কম্বিনেশন শুড বি অ্যাডেড। দ্যাট ইজ দ্য বেসিক। আন্ডারস্টুড স্যার? জি স্যার। গুড, ভেরি গুড স্যার। আমরা নেক্সট সামে যাচ্ছি। এটা দেখো সবাই, a bag contains 7 green beads and 5 blue beads. A bead is taken from the bag at random and not replaced, রাখা হয় নাই। Second bead is taken from the bag. তাহলে এখানে আমাদের দুইটা ট্রায়াল, দুইবার পিক করা। তাহলে বের করার আগে একটা জিনিস বের করে রাখি, প্রবাবিলিটি অফ গেটিং গ্রিন বিট কত হবে? 7টা গ্রিন আছে আর ব্লু আছে তোমার 5টা, তাহলে কত হবে? 7/12 না স্যার? 7/12। আর প্রবাবিলিটি অফ ব্লু হবে 5/12, রাইট? ফার্স্ট ট্রায়ালে। আচ্ছা, তাহলে ফার্স্ট ট্রায়ালে আমাদের এটা হচ্ছে ফর দ্য ফার্স্ট ট্রায়াল দিলাম, আর এটা হচ্ছে আমাদের ফর দ্য সেকেন্ড ট্রায়াল দিলাম। তাহলে ফার্স্ট ট্রায়ালে আউটকাম কি কি আসতে পারে? ফার্স্ট ট্রায়ালে আউটকাম আসতে পারে গ্রিন অর ব্লু। তাহলে সেকেন্ড ট্রায়ালে একই জিনিস, গ্রিন ব্লু, গ্রিন ব্লু। তাহলে গ্রিন ব্লু, গ্রিন ব্লু। আচ্ছা, তাহলে ফার্স্ট ট্রায়ালে খেয়াল করো সবাই, হ্যাঁ, ফার্স্ট ট্রায়াল যখন করতেছি তখন আমার ব্যাগে 4টা গ্রিন আছে, 5টা ব্লু আছে। তাহলে এটার প্রবাবিলিটি কত? গ্রিনের প্রবাবিলিটি কত? 7/12। ঠিক আছে স্যার? তো 7/12 যখন হইলো তখন প্রথমটায় গ্রিন চলে গেলে এখন গ্রিন আছে কয়টা? 6টা, ব্লু 5টাই আছে, রাইট? ফার্স্ট ট্রায়ালের পরে এই অবস্থা না? তাহলে এই সেকেন্ড ট্রায়ালে গ্রিন আসার প্রবাবিলিটি কত বলো তো? এটা হচ্ছে ফার্স্ট ট্রায়ালে, এটা হচ্ছে আফটার ফার্স্ট ট্রায়াল, আফটার ট্রায়াল 1।
এখন তাহলে গ্রিন আসার প্রবাবিলিটি কত হবে? 6/11। 6 গ্রিন একটা কমে গেছে, টোটালও একটা কমে গেছে। আর ব্লু আসার প্রবাবিলিটি কত হবে এই যে সেকেন্ড ট্রায়ালে এখান থেকে? 5/11 ভেরি গুড স্যার। এবার সেকেন্ড কেসে আসি, যে আমার এখানে ছিল 7টা গ্রিন 5টা ব্লু, একটা এখানে তো এখানে একটা গ্রিন বের হয়ে গেছে, আর এখন একটা ব্লু বের হয়ে যাচ্ছে। তাহলে একটা ব্লু বের হয়ে গেলে এখন আর থাকবে কটা? গ্রিন 6টা থাকবে, ব্লু থাকবে 4টা। ঠিক আছে স্যার? তাহলে আমাদের এখানে দেখো এই ব্লুতে হচ্ছে তোমার কত? 5/12। আর এইখানে আমার আসবে ফার্স্ট টাইম ব্লু, সেকেন্ড টাইম ব্লু হওয়ার প্রবাবিলিটি, গ্রিন হওয়ার প্রবাবিলিটি 6/10। না, একটু ভুল হয়েছে মনে হয়, 7 হবে, 7 হবে স্যার, সরি। তাহলে এখানে হবে 7/11, আর এটা হবে তাহলে 4/11। ব্যাপারটা কি বুঝতে পারলাম স্যার? কিভাবে প্রবাবিলিটি গুলো আসছে? ইজ ইট ক্লিয়ার গাইজ? ভেরি গুড। এবার আমরা দুইটা এক্সট্রা কলাম, যেটা ডোন্ট ফরগেট টু ডু দ্যাট গাইজ, না প্লিজ। আউটকামস এন্ড প্রবাবিলিটি। তাহলে এখানে আউটকাম হচ্ছে জিজি, এখানে হচ্ছে জিবি, বিজি, বিবি। প্রবাবিলিটি গুলি বের করি স্যার, ফ্র্যাকশনে রাখো এখানে, প্রবাবিলিটি গুলি বের করো সবাই। 7/12 into 6/11, 7/22, 7/12 into 5/11, 35/132, 5/12 into 7/11, 35/132, 5/12 into 4/11, 5/33। সবগুলো অ্যাড করলে 1 আসে কিনা একটু দেখে নেই। হ্যাঁ, 1 আসে। সো দিস ইজ আওয়ার ট্রি ডায়াগ্রাম। এখন যেটাই চাক কোনো ব্যাপারই না, ডাইরেক্ট আনসার আসবে। নাম্বার 1 এ কি বলছে? কিসের প্রবাবিলিটি? বোথ বিটস গ্রিন। তাহলে দুইটা বিট গ্রিন কোনটা? এটা না? ডাইরেক্ট আনসার লিখবো 7/22। পার্ট 2, বোথ বিটস আর অফ ডিফারেন্ট কালার। তাহলে কোনটা কোনটা এটা স্যাটিসফাই করে? আউটকামে দেখো, ডিফারেন্ট কালার, এটা আর এটা না? হাউ মেনি কম্বিনেশনস? হাউ মেনি কম্বিনেশনস? 2 2. All combinations should be added added. Very good. Sorry, তাহলে এখানে আসবে আমাদের 35/132 প্লাস কত আসে এটা? 35/66 35/66। সবাই কি বুঝতে পারলাম স্যার? এনি ডাউট গাইস? কোনো কনফিউশন আছে কারো? একটু ভালো মতো দেখো, কোনো কনফিউশন থাকলে প্লিজ টেল মি। এই সামটা একটু করবে সবাই প্লিজ। প্রথমে ট্রি ডায়াগ্রামটা এঁকে আমরা ম্যাচ করে নিব, তারপর বাকি কাজ করব।
So start doing that, everyone. আবারও বলতেছি স্যার, আমাদের এটা টেস্টের সিলেবাসে থাকবে না। আচ্ছা, কয়েকজন আমাকে নক করেছিল যে স্যার আমাদের তো এই প্রবাবিলিটির ওয়ার্কবুক এখনো নাই, আমরা প্র্যাকটিস কোত্থেকে করব। স্যার, প্রবাবিলিটির ওয়ার্কবুকটা আপনাদের করার জন্য একটা মানে মিনিমাম একটা লেভেল রিচ করতে হবে, নাহলে ওইখানে সামগুলো অনেক ডিফিকাল্ট, তো করতে পারবে না। তো সেজন্য আমি এখনো দেইনি, আমি যখন আমার লেকচারগুলো শেষ হবে তখনই দিব এবং সেটা নিয়ে আমরা কাজ করবো ইনশাল্লাহ। তো আপাতত আমরা এক্সামের প্রিপারেশন কিভাবে নিব? ক্লাস লেকচার, জাস্ট ক্লাস লেকচার। আচ্ছা, ইন দ্য মিন টাইম স্যার আপনাদের একটা কথা জিজ্ঞেস করি, আপনাদের একটা কিছু সাম আমি হোমওয়ার্ক দিয়েছিলাম, ওয়াজ ইট ডান স্যার? Yes. ওখানে কি কোনো প্রবলেম হয়েছে কারো? Yes, sir. No problem. কোনটা বলো তো? Number 3. যে কোনটা? Yes, sir. I'm at number 3. একটা মিনিট, আমি একটু চেক করি, তোমরা এটা করতে থাকো, আমি দেখতেছি স্যার কোন সামটা আমার আগে বের করে নেই।
স্যার আমি ওই সামটাতে তোমরা যেটা করতেছো এটাতে আবার ব্যাক করব, আমি একটু যেটাতে প্রবলেম হয়েছে, এই সামটাতে প্রবলেম হয়েছিল তোমাদের, একটু দেখো আমি একটু ডিসকাস করতেছি। The probability that a certain type of machine will break down in the first month of operation is 0.1. তাহলে প্রথম মাসেই ব্রেকডাউন হওয়ার probability point, the probability of breakdown আমি 0.1 ধরছি। Three machines of this type are installed at the same time. The performances of the three machines are independent. Find the probability that at the end of the first month, all three machines have been broken. তার মানে B, B, B. B, B, B. Each trial should be multiplied. একটাই কম্বিনেশন এখানে। তাহলে 0.1 into 0.1 into 0.1, 0.0001. ঠিক আছে স্যার? গেল ফার্স্ট পার্ট। Just one machine has broken down. একটা broken down. তাহলে B, B prime, B prime. তাহলে B, B prime, B prime এরকম কয়টা কম্বিনেশন হতে পারে? তিনটা। A, A, B এরকম কম্বিনেশন হয় তিনটা, আর তিনটাই যদি ডিফারেন্ট হয় কম্বিনেশন হয় ছয়টা। ঠিক আছে স্যার? তাহলে এখানে আমাদের বি, বি প্রাইম, বি প্রাইম, বি এর প্রবাবিলিটি 0.1, বি প্রাইমের 0.9, ইচ ট্রায়াল শুড বি মাল্টিপ্লাইড। এখন ইনটু 3 কেন হয়েছে? এটা কিন্তু আসলে ইনটু 3 না, এটা প্লাস প্লাস প্লাস, একই জিনিস তিনটা অ্যাড হওয়ার কারণে ইনটু 3 হয়েছে। বুঝতে পারলাম সবাই? তো ইচ ট্রায়াল শুড বি মাল্টিপ্লাইড, এটা করে আমরা এটা পাবো, অল কম্বিনেশন শুড বি অ্যাডেড, ওই কনসেপ্ট থেকে ইনটু 3 আসতেছে, তার মানে 0.243। ইজ ইট ক্লিয়ার গাইস? যাদের প্রবলেম হয়েছিল 0.9 কেমন আসলো? ব্রোকেন ডাউন যদি 0.1 হয় তাহলে নট ব্রোকেন ডাউন কি হবে? কমপ্লিমেন্টারি ইভেন না? 1 minus that one. At least one machine is working. At least one machine working. তার মানে জিনিসটা কি খেয়াল করো, বি প্রাইম বি বি, এখানে কয়টা ওয়ার্কিং? একটা ওয়ার্কিং। বি প্রাইম বি প্রাইম বি দুইটা ওয়ার্কিং। বি প্রাইম বি প্রাইম বি প্রাইম তিনটা ওয়ার্কিং। আর এটা হচ্ছে কোনোটাই ওয়ার্কিং না। অ্যাট লিস্ট একটা ওয়ার্কিং মানে কি এদেরকে বুঝাচ্ছেন স্যার? অ্যাটলিস্ট একটা ওয়ার্কিং মানে এদেরকে বুঝাচ্ছে। তা আমি যদি এইটা বের করে 1 থেকে মাইনাস করে দিই তাহলেই তো এইগুলো চলে আসবে নাকি? অথবা তুমি এই তিনটা বের করতে পারো, একটু লেংদি কাজ হবে, বাট স্মার্ট ওয়ে হচ্ছে এটা বের করে 1 থেকে মাইনাস করে, যে 1 প্রবাবিলিটি অফ অ্যাটলিস্ট 1 ইজ নট ব্রোকেন, তার মানে 1 মাইনাস প্রবাবিলিটি অফ অল ব্রোকেন। তাহলে প্রবাবিলিটি অফ অল ব্রোকেন তো তুমি বের করেই রাখছো 0.0001, তাহলে 1 মাইনাস করলে 0.9। ইজ ইট ওকে গাইস? স্যার নাম্বার 3টা আরেকবার বলবেন? অবশ্যই স্যার। জিনিসটা চিন্তা করো, অ্যাটলিস্ট মানে তোমার কম্বিনেশন গুলো কি কি হইতে পারে, ওই অ্যাটলিস্টে পরে আসি। কম্বিনেশন কি কি হইতে পারে? তিনটা, মনে করো নট ব্রোকেন ব্রোকেন ব্রোকেন, ঠিক আছে? একটা নট ব্রোকেন, বাকি দুইটা ব্রোকেন। তারপরেরটা হইতে পারে দুইটা ব্রোকেন, একটা নট ব্রোকেন, ঠিক আছে? এই যে এখানে কি, আমি এখানে দেখ, এটা কি একটা নট ব্রোকেন দুইটা ব্রোকেন, এখানে দুইটা নট ব্রোকেন একটা ব্রোকেন, এখানে তিনটাই নট ব্রোকেন, আর এইখানে তিনটাই ব্রোকেন। এটা ছাড়া আর কোনো কম্বিনেশন আছে? নাই। তো আমাকে বের করতে বলছে অ্যাটলিস্ট ওয়ান ইজ নট ব্রোকেন। অ্যাটলিস্ট ওয়ান ইজ নট ব্রোকেন মানে কি? একটা নট ব্রোকেন, দুইটা নট ব্রোকেন, তিনটা নট ব্রোকেন, এদের কথা বলতেছে না? আর এই তিনটা তুমি বের করে অ্যাড করে দিতে পারো, ইউ ক্যান ডু দ্যাট। অথবা এটার কথা চিন্তা করো, এটা বের করে যদি আমরা সেটা 1 মাইনাস করে দিই তাহলে তো এটা চলে আসবে, এটার প্রবাবিলিটি চলে আসবে। তো আমি এটার অল ব্রোকেনের প্রবাবিলিটি বের করলাম, বের করা ছিল আমার 0.01, সেটা ইউজ করে 1 থেকে মাইনাস করে দিলেই 0.999। Is it clear everyone? তো আমরা আবার আমাদের ওই সামটাতে ব্যাক করি, ওই সামটা শেষ করো সবাই, যেটা দিয়েছি একটু আগে। ট্রি ডায়াগ্রাম কিন্তু আমাদের সিলেবাসে থাকবে না, হ্যাঁ, মানে টেস্টের সিলেবাসে আর কি।
ট্রি ডায়াগ্রাম কি এটা আসছে সবার? দেখো তো, does the tree diagram match, guys? Yes, sir. Very good. তাহলে আউটকাম আর আউটকাম গুলো কি কি? R1 R2 R1 B2 B1 R2 B1 B2। তাহলে এবার প্রবাবিলিটিস গুলো বের করবো কিভাবে? ইচ ট্রায়াল শুড বি মাল্টিপ্লাইড। এই আসে প্রবাবিলিটি গুলো। ওকে এভরিওয়ান, ভেরি গুড। এবার আমাকে বলেছে সেকেন্ড টোকেন ইজ রেড গিভেন দ্যাট ফার্স্ট টোকেন ইজ ব্লু। তার মানে R2 গিভেন B1, এটা কি আছে ডায়াগ্রামে? R2 গিভেন B1 ডায়াগ্রামে কি ডাইরেক্টলি লেখা যাবে? Yes, sir. 5/18. ভেরি গুড। আমাদের 5/8, এই যে R2 গিভেন B1, এই রিজিয়নটা না, R2 গিভেন B1, এই যে R2 গিভেন B1 5/8 ডিরেক্টলি লেখা যাবে। এবার R1 গিভেন B2, এটা কি আছে? এই যে 4/8 কি লেখা যাবে R1 গিভেন B2? না, এটা হচ্ছে B2 গিভেন R1, সো এটার জন্য ফর্মুলা লাগে। তাহলে আসো ফর্মুলা বসে, এই না ফর্মুলাটা স্যার, R1 and B2 divided by probability of B2। তাহলে R1 and B2 কোনটা? এই যে R1 and B2 5/18, আর probability of B2 কোনটা হবে? এই দুইটা না? তাহলে all combination should be added। নিচে হবে, উপরে হবে তোমার 5/18, নিচে হবে 5/18 plus 1/6, কারণ আমাকে বলেছে নিচে probability of B2। বুঝতে পারলাম সবাই? তাহলে এখানে আমার আনসারটা আসতেছে 5/8। ডাজ ইট ম্যাচ গাইস? ডি তে কি বলছে? ফার্স্ট টোকেন ইজ ব্লু গিভেন দ্যাট দ্য টোকেনস আর অফ ডিফারেন্ট কালার্স। B1 given different colors, the different colors, এটা তো এখন আর ডিরেক্টলি আসার প্রশ্নই আসে না, ফর্মুলা বসাবো। ফর্মুলায় বসালে আসতেছে উপরে হবে B1 and different colors। এটা কোন আউটকামস গুলো বলো দেখি, কি বলবে? B1 and different colors। 5/8. এই যে B1 and different colors, ভেরি গুড স্যার। প্রথমটা বি এবং দুইটা ডিফারেন্ট কালার, মানে একটা ব্লু একটা রেড। ঠিক আছে স্যার? তাহলে উপরে হচ্ছে 5/18, আর প্রবাবিলিটি অফ ডিফারেন্ট কালার্স কোনগুলো? এই দুইটা না, 5/18 প্লাস 5/18। তাহলে উপরে বসবে 5/18, নিচে বসবে 5/18 প্লাস 5/18। ডু ইউ আন্ডারস্ট্যান্ড এভরিওয়ান? এনি ডাউট স্যার? হাফ আসবে এটা প্রবাবিলিটি। এরপর একটা খেয়াল করো, এরপরে কি বলেছে? The tokens are the same color, এটা probability of same color token given that the second token is red given that R2, এই না জিনিসটা, probability of same color given that R2। তাহলে উপরে কি বসবে ফর্মুলা অ্যাপ্লাই করলে? সেম কালার এন্ড R2, আর নিচে বসবে probability of R2, তাই না স্যার? ঠিক আছে লেখা? বুঝতে পারি সবাই? তাহলে সেম কালার এন্ড R2 এটা কোনটা? এটা না? ওকে স্যার, তাহলে এটা আসতেছে 5/18। আর বলেছে R2, R2 মানে তো এইটা আর এটা,
তো 5/18 প্লাস 5/18, তাহলে উপরে 5/18, নিচে 5/18 প্লাস 5/18, সো হাফ আসে। তো দেখো সবার হয়েছে কিনা, কোনো কনফিউশন থাকলে প্লিজ টেল মি গাইস। Sir, I have a question. জি স্যার। Sir, আমরা different colors এ কোন দুটো 5/18 use করেছি? একটু লাউডলি বলবে প্লিজ। Sir, different colors এ কোন দুটো 5/18 use করেছি? কোন পার্টটা? D. হ্যাঁ, তুমি ডি তে কি ডিফারেন্ট কালার্স, ডিফারেন্ট Like কালার্স, different colors. Yes. ডিফারেন্ট কালার্স মানে তো এইটা আর এইটা না? হ্যাঁ সাইমা, Sir, সামিয়া, ডিফারেন্ট কালার্স এটা একটা মিনিট স্যার। এই যে আমাকে ডিফারেন্ট কালার যখন বলছে, ডিফারেন্ট কালার্স কি এই দুইটা না? জি sir. তাহলে 5/18 প্লাস 5/18 হবে না? Yes sir. Thank you. Okay. All combination should be added. Any other queries? Anyone? আর নেক্সট ক্লাসে আমরা আরো সাম করব এবং সেখান থেকে আমরা ওয়ার্কবুকেও চলে যেতে পারবো ইনশাআল্লাহ। তবে এখন যে জিনিসটা আবারও বলতেছি যে আপনারা টেস্টের জন্য ক্লাস লেকচার গুলো ভালো মতো রিভাইজ করে একটু টেস্টটা দিবেন। হ্যাঁ, দ্যাট উড বি আ ভেরি গুড টেস্ট ইনশাআল্লাহ। তো আজকে এই পর্যন্তই স্যার। থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান। টেক কেয়ার। আসসালামু আলাইকুম।